বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হওয়ার পথেই অন্ধকারে একা পেয়ে তৃণমূলের ব্লক যুব সভাপতিকে পিটিয়ে জানে শেষ করে দেওয়ার চেষ্টা করল একদল দুষ্কৃতী। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শামসুর আলম মীর। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমি বাড়ি থেকে আমার ওখানে দোকান আছে, এসেছি ইফতারের পরে। হঠাৎ ওরা পুরো পরিকল্পিত যেগুলো আর কি, হঠাৎ করে আমার সঙ্গে কথা কাটাকাটি ওরা 4-5 জন মিলে উগ্র মনোভাব নিয়ে আর কি মারধর করতে আসে। আমার সঙ্গে ছিল আমার কাকা ছিল, সে ঠেকাতে গেলে তাকেও ইনজুরি হয়েছে। এরা তো সবসময় ক্রিমিনাল টাইপের মনোভাব। এরা মার্কেট থেকে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা তুলেছে, প্রতিনিয়ত গন্ডগোল করে। এইসব বিষয় কালকে যে টাইমটা হয়েছে, এটা আমিও কোনোদিন আশা করতে পারিনি। এইসব পরিকল্পনা আছে। শেখ সাহিদ বলে যার নাম উঠছে, এর আগেও তো তুমি আক্রমণের শিকার হয়েছো, তোমাকে বারে বারে টার্গেট করছে কেন? সরিয়ে দেওয়ার প্ল্যান করছে? বিষয়টা হচ্ছে কি, কেন জানি না, সেটা ওদের হচ্ছে কি চিন্তা ভাবনা কী আছে সেটা ওরা ভালো বলতে পারবে। ব্লকের যুব প্রেসিডেন্ট হিসেবে দল যেদিন থেকে দায়িত্ব দিয়েছে তখন থেকে আমি কাজ করে আসছি। ওরা বিরোধী গোষ্ঠী, পঞ্চায়েত ভোটে বিরোধী দল করেছিল, সেটা একটা আক্রমণ থাকতে পারে। যেহেতু আমার রামকিশোর গ্রাম পঞ্চায়েতের আমার মিসেস প্রধান, ব্যক্তিগত দলীয় যে বিরোধী মনোভাবটা আছে ওদের মধ্যে, সবসময় সেই মনোভাবটা কাজ করাচ্ছে। সাইদের সঙ্গে সঙ্গে ওর ভাই মিরাজ শেখ, রামিজ শেখ। মিরাজ শেখ হচ্ছে কি ওর পাশের বাড়ির ছেলে আর কি। মূলত গণ্ডগোলগুলো ওরাই কন্টিনিউ করে থাকে। এর আগেও গণ্ডগোল করেছে ওরা, সবসময় উগ্রতি মনোভাব নিয়ে এগুলো করে করে বেড়াই, তোলাবাজি, জোরজুলুম। এবারে দলীয় কার্যালয়ে কে যাচ্ছে কখন যাচ্ছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। কি চাইছো? নিরাপত্তা বোধ অভাব করছে? অবশ্যই। এর আগে একবার এইভাবে হয়েছে, এই দ্বিতীয়বার হলো। কেন ওরা ক্রিমিনাল টাইপের মানুষ আর কি। এর আগে আমাদের পঞ্চায়েত ভোটের সময় আমাদের একটা কর্মীকে এসএসকেমে প্রায় 2 মাসের মতো ভর্তি ছিল, আমাদের মৃত্যুর হাত থেকে কোনো রকম বেঁচে এসেছি। তারাই এরা আগে সিপিএম করতো, এখন আইএসএফ করছে। এদের চিন্তাভাবনা এইরকমই টাইপের। রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি থানার শ্যামপুর চক মোড়ে। বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন শামসুরের কাকা। অচৈতন্য অবস্থায় কুলপি ব্লকের তৃণমূলের যুব সভাপতি শামসুর আলম মীরকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে। ব্রেনে আঘাত থাকায় রাতেই তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন কুলপির ব্লক সভাপতি সুপ্রিয় হালদার। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমাদের যুব সভাপতি কুলপি ব্লক শামসুর আলম মীর, ও ইফতার করে সাম্প্রদায়িক আসছে এমন সময় কিছু দুষ্কৃতী, এর আগে আমাদের অনেক তৃণমূলের মেম্বারকে মেরেছে এবং তার কেসও অলরেডি থানায়ও আছে। তারা কি করে হঠাৎ ওর দেখাবে গালিগালাজ করে। শামসুর সেখানে হঠাৎ করে বলে যে তোরা আমার গালাগালিজ করছি কেন। বলার সঙ্গে সঙ্গে বেশ কিছু দুষ্কৃতী, যেমন কাশফুল বলে একজন আছে, রামিজ বলে একজন আছে, বাবুয়া, শাহিদ মাস্টার বলে একজন আছে, তারা হঠাৎ ওর উপর 4-5 জন মিলে চড়াও হয় এবং ওকে ভেতরেও মাথায় থাকে। এখন আমি ডাক্তারের কাছ থেকে কুলপি হসপিটালে যেটা জেনেছি যে ইন্টারনাল হ্যামারেজটা বড় হয়েছে নয়, কিন্তু ব্রেনের আউটসাইড যেটা আছে সেইটা পাওয়ার পরে ডাবনা হসপিটালে ট্রান্সফার করে। আমি ডাবনাবাদ হসপিটালে নিয়ে এসেছি। অন্যদিকে তার কাকা রাজেশ শেখ কুলপি ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। রাতেই কুলপি থানায় দলের 5 জন নেতাকর্মীর বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন জখম যুব সভাপতির স্ত্রী। অভিযুক্তরা সকলেই কুলপির তৃণমূলের বিধায়ক যোগরঞ্জন হালদারের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। কি বলছেন স্থানীয় বিজেপি নেতা অশোক পুরকাইত, শুনব। দেখুন,
যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে কুলপি ব্লকের তৃণমূলের যুব সভাপতি আক্রান্ত এবং সিরিয়াসলি ইনজিওর্ড হয়ে এসে কলকাতায় তাকে স্থানান্তরিত করা হয়েছে। আজকে সারা রাজ্যে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা যত দিন যাচ্ছে প্রকট হয়ে যাচ্ছে। আসলে সারা পশ্চিমবঙ্গে যে কাটমানির রাজত্ব চলছে, ভাগাভাগি এবং লুটপাটের রাজত্ব, তারই ফলশ্রুতি এটা। কারণ এখানে কুলপির যিনি ব্লক সভাপতি আছেন তৃণমূলের, তিনি নিজেই বলছেন যে এটা তাদের দলের লোকেদের কাজ। যারা আক্রমণ করেছে তার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, যাতায়াত করতো একসঙ্গে। তো এখানে কে যুব এবং কে মাদার, এই নিয়ে ওদের গণ্ডগোল তো রয়েছে একদম সর্বোচ্চ জায়গা থেকে। কে সর্বাধিনায়ক আর কে সর্বাধিনায়িকা, সেটা নিয়ে যেমন চলছে, একেবারে ব্লক লেভেল থেকে শুরু করে পঞ্চায়েত লেভেল পর্যন্ত এরকম কে যুব কে মাদার। আর তার থেকেও বড় কথা, টাকা পয়সা নিয়ে ভাগাভাগি, লুটপাট। এই লুটপাটের রাজনীতিতে তৃণমূল সিদ্ধহস্ত এবং তারই ফলশ্রুতি হিসাবে নিজেদের দলের লোককেও এরা ছাড়ছে না। তো আইন শৃঙ্খলা যে পশ্চিমবঙ্গে একেবারে নেই, শাসক দলের নেতারা যদি এরকম আক্রান্ত হয়, সে যে দলই করুক, তার জন্য তাকে মারতে হবে, এরকম সংস্কৃতি এটা তৃণমূলের কালচার। এবং এইটা থেকে সারা পশ্চিমবঙ্গবাসী মুক্তি চাইছে এবং আগামী 2026 সালে এদেরকে একেবারে বাংলার মানুষ নিশ্চিহ্ন করে দেবে বাংলা থেকে, তাহলেই একমাত্র এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সংগঠন কার হাতে থাকবে তা নিয়ে বেশ কয়েক মাস ধরে বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতি গোষ্ঠীর গন্ডগোল চলছিল বলে সূত্রের খবর। এই বিষয়ে কি বলেছেন বিধায়ক যোগরঞ্জন হালদার, শুনবো। এখন তো বলছে মাথা ব্যথা করছে, মাথার কোনো আঘাত হয়েছে নিশ্চয়ই, এবং আমরা তো সেটা জানার পরে আমরা দোষীকে কোনোভাবেই করতে চাই না, সে বিরোধী দলের হোক আর আমার পক্ষের হোক। যে অন্যায় করবে তার শাস্তি হতে হবে। পুলিশকে বলেছি এক্ষুনি অ্যারেস্ট করতে হবে, কিন্তু পুলিশ কালকে অ্যারেস্ট করতে পারেনি। কেন পারেনি? আজকে আমরা গিয়ে তার জিজ্ঞাসা করবো যে আপনি আজকের মধ্যে অ্যারেস্ট করতে হবে। এটা ক্রিমিনাল টাইপের ছেলে, ও বহু লোকের সঙ্গে গণ্ডগোল পাকায়, শুধু এখানে নয়, আরও ওই শাম্বরী চকে বহু লোকের সঙ্গে প্রতিনিয়ত ওর একটা গ্যাং আছে, সেই গ্যাং দিয়ে ও অত্যাচার চালায়। এরকম ওর নামটা হচ্ছে কি যেন, হ্যাঁ, শেখ সাইদ। ও কি আপনার দলের লোক? না, আমার দলের লোক নয় তো, ও তো আমার দলের লোক নয়। এইটা যারা করলো কি নিয়ে গন্ডগোলটা কি? আমি অতটা জানি না কি দিয়ে গন্ডগোল, আমি এটা জানি না, এটা আমার জানা নেই। তবে ওদের গ্রামের কাছাকাছি ওর গ্রাম, ওখানকার গন্ডগোল, শাম্বরী চকের মোড়ে এসে গন্ডগোলটা তৈরি হয়, এটা খুব খারাপ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।